বিসমিল্লাহির রহমানির রহিম। শুকুরঞ্জন বালি হিন্দু অমুসলিম। ওনাকে শেখ হাসিনার আমলে দেলোয়ার হোসেন হুজুর সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্যে তাকে চার্জ করা হয়েছে। তাকে অনেক নির্যাতন করা হয়েছে, অনেক শাস্তি দেওয়া হয়েছে, অনেক কঠোর কঠোর মারধর করা হয়েছে। ওনাকে এরম কঠোর শাস্তি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। এরপরে তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বলিছে যে দেলোয়ার হোসেন সাইদির হুজুরকে বিপদে ফেলার জন্যে তাকে এগেনস্টে রাজসাক্ষী হিসাবে লিখেছে, বল যে এই করেছে, এই করেছে, এর সাথে দেলোয়ার হোসেন হুজুর জড়িত। এরম মিথ্যা অপবাদ তাকে দিতে বলিছে। উনি অমুসলিম, হিন্দু, তারপরেও সে বলিছে যে হুজুর তো আমাদের কোনো ক্ষতি করেনি, এই হুজুর তো এইসব ব্যাপারে জানে না, তাহলে আমি কিসের জন্য মিথ্যে কথা বলবো। তাকে অনেক নির্যাতন করার পরেও সে মুখ খুলি তার নামে মিথ্যা সাক্ষীটা দেয়নি। সেই লোককে হিন্দু হওয়ার কারণে কি একটা গেম খেলিছে দেখেন। শেখ হাসিনা মোদি সরকারের হাতে ইন্ডিয়াতে তাকে পাচার করেছে, 18 দিন জেল খাইটিছে বিএসএফ ধরার পর। ওই প্রতিনিধিদের ওই পারে দিয়ে দিয়েছে, আপনার হিন্দু লেন। এভাবেই তো দিয়েছে যে আপনার হিন্দু লেন, দেলোয়ার হোসেন সাইদির ব্যাপারে কিছু বলেন। 18 দিন জেল খাটার পরে আবার সে ইন্ডিয়াতে আর এক জেলখানায় 6 বছর কাটিছে। এভাবে তার লাইফটাকে নষ্ট করে ফেলেছে। এখন উনি বাংলাদেশে আইসি এসব সত্যি ঘটনা মানুষের সামনে স্বীকার করছে, বলছে। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ করুক। উনি যে সত্যি কথা বলিছে, সৎ সাহস দেখাইছে, মিথ্যে কথা বলেনি। দেলোয়ার হোসেন হুজুর সাইদি যে ভালো একটা মানুষ ছিল, উনি এটা স্বীকার করে। হাসিনা মিথ্যে কথা বলার জন্যে তার লোকজনকে দিয়ে চাপ দিয়েছে, সে বলে নাই বিধায় তাকে ইন্ডিয়াতে পাচার করি মোদি সরকারের হাতে তুলে দিয়েছে, সেখানে সে জেল খাটছে। এরম অবস্থা বাংলাদেশে কইরে গেছে। এরম নির্যাতন আলেমদের উপরে, হাফেজদের উপরে, মাওলানাদের উপরে। তারা তো কাউর পাকা ধানে মই দেয় না, তারা ন্যায় হালাল কথাগুলা বলে। কোরআনে যেগুলো আল্লাহ বলতে বেরিয়েছে মানুষের জীবন ব্যবস্থায় কোরআন, সেই সব কথাগুলা তুলে ধরে। ভালো কথাগুলা বলে ভালোভাবে মানুষ সেটা শুনে না, নেয় না। সবাই না, কিছু কিছু লোক আছে নেয়, কিছু কিছু আছে লোক নেয় না। এখন যেগুলা নেয় না সেগুলানকে আহ্বান জানাছি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বালির ইমানদারে দেখেন, চিন্তা করেন এই বালির ইমানটা কি, যেহেতু হইও সে অমুসলিম হইও সে সত্যি কথা বলছে। সে খারাপ মিথ্যা কথা, টাকার লোভ দেখেছিল না, অনেক টাকার লোভ দেখেছিল তাকে। সেই টাকার লোভ দেখিয়েও তাকে কিনতে পারে নাই। অনেক টর্চার করা হয়েছে, এদিকে এদিকে কারেন্ট শর্ট দিয়েছে, ঘুষি মেরেছে, লাঠিচার্জ করা হয়েছে, অনেক অত্যাচার তার উপর করা হয়েছে, কিন্তু সে তাও বলে নাই। কিন্তু এই দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে তার অসুস্থ নাই, সুস্থ শরীর, তাকে অসুস্থ ভান করানো হয়েছে যে সে অসুস্থ, তাকে মেডিকেল নিতে হবে। এই বিষ পয়জন তার শরীরের মধ্যে দিয়ে দিছে, যে এই পয়জনটা দিলাম, হুট করে তো মরলে, ফাঁসি দিয়ে মারলে তো দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি হতে পারে, ঠেকারি সাপ্লাইনে ঝামেলা হবে। এমন একটা বিষ, এমন একটা মেডিসিন তার শরীরে প্রয়োগ করে দেওয়া, আস্তে আস্তে ধীরে ধীরে মরবে। এভাবে তাকে সরানো হয়েছে, এভাবে তাকে মারা হয়েছে। এর অনেক প্রমাণ মানুষের কাছে এখন হাঁস করতেছে। আল্লাহ তাআলা
আমাদের আলেমদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা আমাদের আলেমকে সঠিকভাবে তোমার দিনে কাজ করার জন্যে তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদের আলেমকে সবাই যেন সম্মান করে সেই জন্য তৌফিক দান করো। আলেমরা আগাবে আগে আগে, তার সাথে আমরা পাভাড়া মুসলমান যেগুলো আছে সেগুলো তাদের সাথে অনুসরণ করে থাকবো। এভাবে যেন আমরা বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হিসাবে করতে পারি। আমিন।